স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 2 মাসে র্যাবের তৎপরতায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার হয়, জননিরাপত্তা জোরদার হয়েছে। এই সময় অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, খুনি, চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটা চালান মাদকের ধরা হয়েছে। যেমন একটা তথ্য হচ্ছে এরকম, চট্টগ্রাম পতেঙ্গায় পৃথক 2টি অভিযানে মোট 6,80,000 25 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত 14 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী থেকে 136 কেজি গাঁজা ও 17 গ্রাম হেরোইন, ঢাকার সাভার এলাকা থেকে 1.245 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এরকম কন্টিনিউ করছে প্রসেস। এগুলো সরকারের রেগুলার কাজ, কিন্তু আমরা এটুকু মানে জনগণ এবং একই সাথে যারা এসব অপরাধী আছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো চলমান থাকবে এবং এই চলমান থাকার কারণে তাদের যে কোনো রকম বিপদের মুখোমুখি হতে হবে। সেই অপরাধীদের কথা বলছি যারা এসব মাদকের সাথে জড়িত আছেন। উদ্ধারকৃত কিছু অস্ত্র, একটা আলাপ আছে যে আমরা অস্ত্র উদ্ধার 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন এবং পলায়ন ঘটলো তখন বিভিন্ন রকম অস্ত্র থানা থেকে লুট হয়েছে। এটার একটা অংশ ইনফ্যাক্ট উদ্ধার করা হয়েছে, এটা চলমান আছে। এর মধ্যে 15টা অস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলা বারুদ 810+ রাউন্ড গোলা বারুদ উদ্ধার হয়েছে। আমি আবারও মাদক উদ্ধারের পরিমাণটা জানাচ্ছি। ইয়াবা 6,80,125 পিস, গাঁজা 136 কেজি, হেরোইন 1.26 কেজি এবং এসব অপরাধে 35 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজিবি সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছে। গ্রেফতারের পরিমাণ 700% বৃদ্ধি হয়েছে, মানে 7 গুণ হয়েছে। আসামি বা যারা এইসব ক্ষেত্রে সংকট তৈরি করছে তাদের সীমান্ত হত্যা 75% হ্রাস পেয়েছে। আমরা চাই এটা পুরোপুরি জিরোতে আসবে। এটা শুধু আমাদের হাতে না, সরকার তার কূটনৈতিক এবং অন্যান্য পদক্ষেপ নেবে যাতে এই সীমান্তে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটতে পারে। আবারও বলছি, এটা শতভাগ শুধু আমাদের হাতে না, এটার সাথে ভারতের ইনভলভমেন্ট আছে। আমরা চাই ভারত আমাদের রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক বৃদ্ধির একটা সিগনেচার হিসাবে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবে। শূন্য মানে শূন্য, শূন্যের পর্যায়ে না, শূন্য মানে শূন্য।